কি হয়েছে বাবু? মনে হয় বিষ গেছে। আর যদি তোর কিছু হয়ে যেত আমাদের কি হতো একবার ভেবে দেখেছি। এসব কবে করেছে খালাম্মা? গতকাল রাতে। তুমি কবে বাড়ি আসলে বাপ? আজকে এসেছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, খালাম্মা খালু তোর কিসের অভাব রাখে যে তুই এমন একটা কাজ করলি? তোমরা একটু বাইরে যাও মা, আমার রিয়াজের সাথে কিছু কথা আছে। তো আপনি কি মহান কারণের জন্য মরতে চেয়েছিলেন শুনি? সাথী। সাথী? সেটা আবার কি? তুমি এভাবে তাকাচ্ছ কেন? ওর মতো তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবা না তো? বোকা একটা। ছেড়ে চলে যাওয়ার জন্য ভালোবেসেছি নাকি? আর তুমি আমাকে ওদের মতো মনে করো? না না, তুমি তো আমার লক্ষ্মী সোনা। ও ভাই দাঁড়াও দাঁড়াও, তোমাকে আবার কবে মুরগি বানালো? মানে? মানেটা ঠিক সময় হলে বুঝতে পারো। কি রে রোহন, তুই এখানে? তোর গার্লফ্রেন্ড সাথে কি রেস্টুরেন্টে একটা ছেলের সাথে দেখলাম। কোন রেস্টুরেন্টে? তেজ পাতায়। একটা মেয়ের জন্য তুই এত কিছু করে ফেললি? তোর এসব আর কি মনে হতে পারে, কিন্তু ওকে আমি সত্যিই ভালোবাসতাম। ও আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। ওকে এর পরিণাম ঠিকই পেতে হবে, আর আমার এই রিভেঞ্জে সাহায্য করবি তুই। আমি? হ্যাঁ তুই। কিভাবে? আমি যা বলবো তুই তাই তাই করবি। হাই, তুই কলেজে নতুন নাকি? আমি সাথী। ওকে ইগনোর করে চলে গেল। যাই বলি, ছেলেটা কিন্তু বেশ হ্যান্ডসাম। ও যতই বড় লোকের ছেলে হোক, আমি ওকে আমার গোলাম বানিয়ে ছাড়বো। আমাকে একটু লিফট দিন না। ঠিক আছে আসুন। আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। আপনার বাড়ি কোথায়? আমি দেশের বাইরে পড়াশোনা করতাম, এই কিছুদিন হলো এসেছি। আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? নাম্বার কি করবেন? আপনি তো এই কলেজে নতুন এসেছেন, আর কিছুদিন বাদে এক্সাম। আপনাকে স্যারের লেখানো আগের নোটস গুলো পাঠিয়ে দিতাম। ঠিক আছে, নাম্বারটা নোট করেন। তুমি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। তুমি আমাকে বিয়ে করবে? এখন? হ্যাঁ, আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। তাই আমি তোমাকে সারা জীবনের জন্য আমার করে রাখতে চাই। কিন্তু তোমার বাবা মা? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব সামলিয়ে নেব। কাল সকাল 10টার সময় আমি তোমার জন্য রেজিস্টার অফিসে অপেক্ষা করবো। রোহন, তুমি এখানে? হ্যাঁ আমি। বিয়ে করতে এসছো? বিয়ের সাজে তোমাকে অনেক মায়াবী লাগছে, কিন্তু এই মায়াবী মুখের ভেতরেই লুকিয়ে আছে এক ধোঁকাবাজ চেহারা। তুমি এখানে কি করছো? তোমাকে তোমার আসল রূপটা দেখাতে এসেছি। তোমার মতন মেয়েরা নিজের স্বার্থের জন্য ছেলেদের জীবন নষ্ট করে দেয়। আমি কারো জীবন নষ্ট করিনি। এখন অনেক মেয়েরা 3-4টি করে বয়ফ্রেন্ড রাখে। খুব সহজেই বলে দিলে, তাই না? ঠিক। তুমি জানো, তোমার এই মিথ্যা ভালোবাসার জন্য আজ আমার এই বন্ধুটা সারা জীবনের মতো আমাদেরকে ছেড়ে চলে যেতে চেয়েছিল। কাকে কি বলছিস তুই? জীবনে মূল্যে এরা কি বুঝবে? যেখানে নিজের স্বার্থ দেখবে সেইখানেই ঝুলি পড়বে। চরে আর মুখ দেখতেও আমার ঘৃণা লাগছে। প্রিয়া, তুমি আমাকে বিয়ে করবে না? আমি তোকে বিয়ে করব। সত্যিকারের ভালোবাসাকে যে কষ্ট দেয় সে সারা জীবন কষ্ট পায়।